সাধন বসু, আদরের নাম টুটু বসু। এই নামটি শুধুমাত্র একটি নাম নয়, টুটু বসু নিজেই এক প্রতিষ্ঠান। মোহনবাগান ক্লাবের দীর্ঘদিনের কাণ্ডারি তিনি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন 1990 সালে। শতবর্ষের ম্যাচ আয়োজন করেন ক্যামেরুন ফুটবলের মহাতারকা রাজার মিল্লাকে এনে। বুঝিয়ে দিলেন মর্নিং সোজ দ্য ডে। জন্ম থেকে প্রথম 100 বছর মোহনবাগান বিদেশি ফুটবলার ছাড়াই খেলেছে, কিন্তু যখন থেকে বিদেশি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান, টুটু বসু যেন আগুন জ্বেলে দিলেন। শিকারী বাঘ অপেক্ষা করেছিল এই মহেন্দ্রক্ষণের। প্রতিপক্ষের ঘর থেকে তুলে আনলেন চিমাও কেদিকে। চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে আদরে যত্নে অবলীলায় পরিয়ে দিলেন সবুজ মেরুন জার্সি। দলবদলের বাজারে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের একাধিপত্য ভেঙে খান খান করে দেওয়ার নামই টুটু বসু। আবার তেমনি বাংলার ফুটবলের অভিভাবক হিসেবে চিমাও কেদিকে তুলে দিয়ে এলেন চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঘরে। এই দানশীল মনোভাব, এই উদার বক্ষ দ্বিতীয় কারোর হয় না। দলবদলের রাজা টুটু বসু ক্রিকেটেও ফুটবলের মতো দলবদলের জোয়ার এনেছিলেন। দায়িত্ব নেওয়ার পর স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন মোহনবাগান ক্রিকেট দলকেও। মোহনবাগান ক্রিকেট দল বানাবে, আর বাংলার সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি খেলবেন না তা হয় নাকি? একরকম হাইজ্যাক করে মহারাজ সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগানে নিয়ে এসেছিলেন টুটু বসু। সেও এক ইতিহাস। 1948 সালের 23শে জানুয়ারি আমাদের সকলের শ্রদ্ধার ও ভালোবাসার নেতা টুটু বসুর জন্মদিন। দুনিয়া বিখ্যাত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতেই জন্ম আমাদের মহান নেতা টুটু বসুর। নেতৃত্ব যার সহজাত। ব্যবসার জগতে পিছিয়ে পড়া বাঙালি জাতির মধ্যে যে কজন বঙ্গমায়ের সন্তান সফল মেরুদণ্ড হয়ে উঠেছেন, টুটু বসু তাঁদের মধ্যে এক অনন্য। তিনি এক সফল উদ্যোগপতি, আর মোহনবাগানের জন্য তিনি এক জীবন্ত কিংবদন্তি কাণ্ডারি। পালতোলা নৌকার হাল তাঁর হাতে থাকলে যাত্রীরা প্রবল তুফানেও নিশ্চিন্ত থাকতে পারে। দলবদলের মাস্টারমাইন্ড একটু একটু করে আপামর মোহন জনতার হৃদয়ে এক স্থায়ী বাসস্থান করে নিলেন অচিরে। তবে তা কিন্তু একদিনে হয়নি। বহু রক্ত ঘাম, বিনিদ্র রাতের পরিশ্রম, তিল তিল করে গড়ে তোলা বিন্দু বিন্দু স্বপ্ন নিয়ে তৈরি হয়েছেন স্বপন সাধন বসু, এই মায়ের মন্দিরের এক সাত্ত্বিক পুরোহিত। নতুন সহস্রাব্দ আসার আগে কর্পোরেট ঢেউ আছে বাংলার ফুটবলে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোহনবাগান প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। আধুনিক চিন্তার মানুষ টুটু বসু সবকিছু আগে ভাগেই বুঝতেন। তার সময়কালেই 3টি জাতীয় লীগ এসেছে মোহনবাগানের ঘরে। ক্লাব যখনই বিপদে পড়েছে নিজের উদার দরজা খুলে দিয়েছেন তিনি। স্পন্সরহীন দীর্ঘ সময় একার কাঁধে ক্লাব চালিয়েছেন টুটু বসু। অন্য ট্রফির কথা বাদ দিন, সেই সময়কালেই 2টি আই লিগ এসেছে মোহনবাগানের ঘরে। ঠিক সেই পথ ধরে কালের নিয়মে ISL-এ খেলা শুরু করে মোহনবাগান। দেশের 1 নম্বর লিগে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে মোহনবাগান। ট্রফি ছাড়া আর কোনো শব্দ আমরা বুঝি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত জরুরি, আর ঠিক তাই করেছিলেন তিনি, স্বপন সাধন বসু। মোহনবাগান ভারতীয় ফুটবলের এক চলমান ইতিহাসের নাম, ভারতবর্ষের ফুটবলের অগ্রদূত। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান সব সময় এগিয়ে, আর তাদের নেতা যখন টুটু বসু, তখন সিদ্ধান্তহীনতায় ভোগার প্রশ্নই ওঠে না, তাই না? ক্লাবকে বহু সম্মানে ভূষিত করেছেন এই মানুষটি। আমরা তাকে কতটুকুই বা ফিরিয়ে দিতে পারবো, কতটুকুই বা সাধ্য আমাদের? তার সময়কালেই মোহনবাগান রত্ন সম্মান প্রদান সূচনা হয়। সেই মোহনবাগান রত্ন সম্মান তাঁর হাতে তুলে দিয়ে নিজেদের ধন্য করছি আমরা। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। মোহনবাগান রত্ন টুটু বসু সুস্থ থাকুন, এরকমই হাস্যোজ্জ্বল থাকুন, এটুকুই আমাদের প্রার্থনা। বহু মানুষের মনে সুবিশাল জায়গা অধিকার করে আছেন টুটু বসু।
টুটুদাস সম্পর্কে বিভিন্ন মানুষ কিরকম ভাবেন।